হ্যালো গাইস, ফাইনালি বিয়া বাড়ি আয় বললাম। এই দেখেন বিয়া বাড়ির মেন গেট কি সুন্দর করে সাজাইছে। এইরকম বিয়া মেলকুচি গ্রামে প্রথমবার দেখতে পাইলাম। গাইস অসাধারণ একটি বিয়ে, এই যে দেখতে পারতাছেন। এই বিয়াটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখেন এইখানে ওয়েলকাম টু বিয়া বাড়ি মেলকুচি। গাইস আমি আপনাকে ভিতরের দৃশ্যটা দেখাইতেছি, আপনারা আমার সাথে থাকেন, দেখতে পারবেন অসাধারণ একটি বিয়ে কি ধরনের সাজানো হয়েছে। দেখেন গাইস উপরের দিকে কি সুন্দর করে সাজানো হয়েছে, যে রাজমহলের মতো, যেরকম রাজমহল সেই রকম করে সাজানো হয়েছে। এইরকম বিয়া মেলকুচি গ্রামে আমি কখনো দেখি নাই, এই প্রথমবার ফার্স্ট দেখতে পাইলাম আমাদের জমির মাস্টার ভাইয়ের বাড়িতে। দেখেন অসাধারণ গাইস। এইটা হইল কয়না। এই কয়নাটা অনেক সুন্দর করে সেজেছে। দেখেন ইয়ার যেটা জামা, এই জামাটার দামই অনেক মূল্যবান, অনেক সুন্দর লাগছে গাইস। এইরকম বিয়ে আমি আগে কখনো দেখি নাই, মানে অনেক ভালো লাগছে গাইস। আরও আপনাকে এই যে এখানে মানুষ শিল্পী নেয়, এই যে অনেক মানুষ দেখেন চেয়ারগুলোর মধ্যে বসে রয়েছে। আর চেয়ারগুলাও অনেক দামি চেয়ার, সব স্টিলের চেয়ার, প্লাস্টিকের চেয়ার একটাও নাই, সব দামি চেয়ার, স্টিলের চেয়ারগুলো। এইখানেও জলঙ্গিতে বসে ফটো তোলানো হয়, কেউ যদি এসে ফটো তুলে তাহলে তোলা হারবো গাইস। এখন আপনি গো নিয়ে গেতাছি জেনে বইয়া ভাত খাই মাইসে খাবার দাবার করবো, সেইখানে নিয়ে মেলা করছি আপনাকে গাইস। আমার সাথে থাকেন, এই দেখতে পাবেন গাইস। দেখেন এই যেগুলা সব ক্যাটারিংয়ের মানুষ আনা হয়েছে। এই যে গাইস এইখানে হইলো খাওয়ান দাওয়ানোর সিস্টেম। এইখানে দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক সুন্দর। উপরের সিলিংগুলাও অনেক সুন্দর লাগিছে গাইস। আমিও এই যে খাইবার নিকে বয়ে পড়ছি, তার মানে অনেক খিদা লাগছে, তো তার মানে এবতরি কিছুই খাই নাই। রাতে 9টা বাজে, তো কইলাম যে তাহলে চারটা খাইয়াই নেই অল্প করে। গাইস আমার সাথে থাকেন, দেখতে পারবেন কি কি খাওয়ানো আইটেম করা হয়েছে। এইটা হইল কয়নার বড় ভাই, এইটা নূর মোহাম্মদ। এই যে আমাকে থালি গিলাস দিতেছে, এখন খাওয়ার বস্তু নিয়ে গাইস। এই যে পায়েস দিয়ে গেল, পায়েস গাইস। এই যখন পোলাও দিল, পোলাও দিয়ে গেল, এই যে পোলাও গাইস। দেখেন গাইস এই যখন চিকেন দিব গাইস, এই যখন ভাত দিব, এই যে ভাত দিয়ে গেল গাইস। এই যখন কাতলা মাছ দিব, এই যে কাতলা মাছের পিস গাইস। ভুট্টা বোনা এই যে একটা কাতলা মাছের পিস দিয়ে গেল গাইস। এই যখন মাংস দিব, এই যে মাংস গাইস। এই যে স্লাইড দিছে গাইস। এই যে ধরা আইছে, ধরা পড়ছে। এই যে উপরে রকেট বম ফুটাইবার নিচ্ছে, উপরে যে ঠাস করে ফুটা, ওই যে দেখেন রকেট বম ফুটাইতেছে গাইস। এই যে গেটের এনে ফিতা লাগানো হয়েছে, ফিতাইয়া কাটবো গাইস। গেটের সামনে এই যে কলা গাছ বম একটা এই জ্বলিয়ে দিছে, এটা কলা গাছের মতো জ্বলে উঠবে। এই যে দেখেন গাইস। শেষ আমার আছে ভিডিও করতেছে আমার করতেছি। ভয় খাবো না লাগে, কি ভয় খাই গাইস। এই যখন ফিতাটা কাটবো এখানে গাইস, এই যে বন্দুক নিয়ে এসে বন্দুকের ভিতর দেখালে আগুন বেরোইতেছে, দেখছেন গাইস। এই যে এখানে ফিতাটা এখন কাটা হবে গাইস। আপনারা আমার সাথে থাকেন, দেখেন এই গেটের এনে কীরকম কি দৃশ্য হয়, আপনারা ব্লগটি দেখতে থাকেন। নিবেন
কিয় আগতে কিয় কাটিব না 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 আগে এটা কাটে বহু না গাইস এই যখন ফিতাটা কাটবে ধরায় এই যে গাইস কাটবে হ্যাঁ জোরে জোরে হাত চালিয়ে যাবো গাইস এখানে গামছা দেয়া সম্বোধনা জানাবে এই যে গাইস এই যে গামছা দেওয়ানো হচ্ছে গাইস এখানে ধরাকে মিষ্টি খাওয়ানো হবে এই যে গাইস মিষ্টি খাওয়াইতেছে ধরাকে গাইস এই যে মঞ্জা সমষ্টির শেরমান সাপ ডাঙরিয়া এইখানে বিয়া খাইতে আইছিল এই যে শেরমান স্যারের ভিডিও গাইস এই যে দেখতে থাকেন আমাদের শেরমান স্যারকে এখানে কথা বলা বলি হচ্ছে এই যে গাইস এখানে ফটো তোলানো হবে গাইস এই যে কয়নাকে আন্দার বাড়ির থেকে বাইরে আনানো হচ্ছে এই যে গাইস দেখেন কেমনে করে বাইরে আনা হচ্ছে কয়নাকে উপরে নাল উড়না দেয়া উড়নার সাথে আবার ফুল আছে গাইস এই যে আগে আগে দেখতে পারতেছেন এই দুইটা হইলো ভাই এই কয়নার ভাই এটা হইলো বড় ভাই আর ওইটা হইলো ছোট ভাই এটা এই বড় ভাইয়ের নাম হইলো নূর মোহাম্মদ আর ওই ছোট ভাইয়ের নাম হইলো গিয়াসউদ্দিন আহমেদ গাইস এই যে দেখতে থাকেন এইরকম বিয়া মানে মেলকুচি গ্রামে আমি দেখেই নাই এটাও দেখি নাই এই প্রথমবার দেখেছি সেইখানে বিয়া পড়ানো হবে এইখানে ফুলের এই পাশমুড়া থাকবে কয়না আর ফুলের এই পাশে থাকবে দরা এই যে পাশে দরা বসে আছে আর ওই পাশে কয়না আছে ওই কয়নায় ফুলের ওই পাশে থেকে কয়নায় কবুল বলবে আর দরায় এই পাশে থেকে কবুল বলবে গাইস এই যে দৃশ্যটি দেখতে থাকেন এই যখন বিয়া পড়ানো হয়ে গেল গাইস এই যে গাড়ি সাজানো হয়েছে এই গাড়িতে এখন যাবে ধরা কয়না গাইস এই যে গাড়িতে উঠছে এখন যাইব গা গাইস শুভরাত্রি গাইস সবাই দোয়া করবেন